হাই, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের সকল শ্রোতা বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজোর মরশুম, পুজো শুরু হয়ে গেছে। আমাদের প্রিয় উৎসব দুর্গাপুজো 365 দিন অতিক্রান্ত হবার পর আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি মায়ের আগমনের জন্য। আকাশে বাতাসে কাশফুলের মেলা, শিউলি, ছাতিম, বিভিন্ন ফুলের ঘ্রাণে প্রকৃতি ময়ময় করছে। হ্যাঁ, তার সাথে চলে এসেছে আর একটি রবিবার। আর আপনারা জানেন, রবিবার মানেই হচ্ছে ছুটির দিন, আর সাথে থাকে সফরনামার নতুন একটি পর্ব। আমার সকল শ্রোতা বন্ধুদেরকে সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 10ম পর্বে সবাইকে স্বাগত। সফরনামার প্রতিটি পর্ব জুড়ে থাকবে 64টি জেলার কাহিনী, আমার চোখে দেখা ওপার বাংলার গল্প, থাকবে আরও অজানা তথ্য। গত পর্বে আমি তুলে ধরেছিলাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানের কথা। যারা এখনো শোনেননি, ঝটপট করে শুনে ফেলুন। ভ্রমণ পিপাসু চট্টগ্রাম পর্বে আমি তুলে ধরেছি এই সমস্ত ভ্রমণ কেন্দ্রের কথা। আমার এই পডকাস্টের প্রতিটি পর্বকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বাণিজ্যিক শহর চট্টগ্রামের দর্শনীয় স্থানের কথা শেষ হবার পর কথা দিয়েছিলাম থাকবে ওখানকার খাদ্যাভাস। তাই আজকে আমার পর্বে আমি তুলে ধরব চট্টগ্রামের বিভিন্ন রকমারি খাবারের গল্প। প্রথমেই বলি, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম যে জনপ্রিয়তা রয়েছে, তার সাথে সাথে চট্টগ্রামে বিভিন্ন ধরনের খাবারের কিন্তু জনপ্রিয়তা রয়েছে। চট্টগ্রামের ঝাউতলা এলাকায় 40 থেকে 90 বাংলা টাকার মধ্যেই পাওয়া যাবে বিভিন্ন টাইপের স্ট্রিট ফুড, যেমন গ্রিল চিকেন, চিকেন চাপ, ঝাল ফ্রাই বা বিফ স্টিকের মতো রকমারি আইটেম। একসময় চিকেন ফ্রাই, চিকেন স্টিক, চাপ, গ্রিল চিকেন, বার্গার সহ বিভিন্ন ধরনের রিচ ফুড নামি দামি রেস্তোরাঁর বাইরে কিন্তু চিন্তা করা যেত না। কিন্তু 1 দশকের ব্যবধানে এখন এই খাবারগুলো যেন স্ট্রিট ফুডে পরিণত হয়েছে। এইসব স্ট্রিট ফুডকে কেন্দ্র করে বাণিজ্যিক নগরী চট্টগ্রামে ফুটপাথের পাশে গড়ে উঠেছে কিছু কাস্টমাইজড ফুড কার্ট, যেখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের সম্ভার রয়েছে। রোজ বিকালের পর যেখানে বসে বাহারি পদের খাবারের মেলা। মূলত প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে এসেছে এই ধরনের খাবারের ধারা। দেশটির বিভিন্ন অঞ্চলে বড় বড় স্ট্রিট ফুড মার্কেটগুলি গড়ে উঠেছে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে কেন্দ্র করে যেমন 2.5 শতাধিক ফুড কোর্ট নিয়ে বিশাল স্ট্রিট ফুডের মার্কেট গড়ে উঠেছে। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, তার সাথে সাথে শিলিগুড়ি শপিং মল সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্রিট ফুডের মার্কেট রয়েছে। আর মুম্বাইয়ের পথে ঘাটে, অলিতে গলিতে নানা রকম ভাজা পোড়া দোকান কিন্তু রয়েছে। সেই রকমভাবে ওপার বাংলায়ও বিভিন্ন ধরনের রকমারি স্ট্রিট ফুড রয়েছে, যার অনেকটা অংশ দখল করে রয়েছে বাণিজ্যিক রাজধানী শহর চট্টগ্রাম। অনেকে বলেন খাবার বিক্রির এই সংস্কৃতি ঢাকা থেকে চট্টগ্রামে কিন্তু এসেছে। ইন্টারনেট প্রযুক্তির সহজলভ্যতা এবং ভারতীয় সিনেমা দেখতে দেখতে খুব দ্রুত বিকাশ ঘটেছে স্ট্রিট ফুড সংস্কৃতির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্রিট ফুডেরও ব্লগিংয়ের চল রয়েছে, যেই ব্লগিং কিন্তু আজকে স্ট্রিট ফুডকে এক জনপ্রিয়তার জায়গায় পৌঁছে দিয়েছে। শহরের কিছু কেন্দ্রগুলির মধ্যে প্রধান যে জায়গাটার নাম বলবো আগ্রাবাদ। আগ্রাবাদের বিভিন্ন রকমের স্ট্রিট ফুড রয়েছে 50 থেকে 60 বাংলা টাকার মধ্যে। এখানে বিভিন্ন রকম চিকেন চাপ, ঝাল ফ্রাই, চিকেন ফ্রাই, বিভিন্ন রকমের আইটেম আপনারা এখানে পাবেন। বিশেষ করে এই আগ্রাবাদের আরও স্ট্রিট ফুডের কথা আমি এই পর্বে আবার তুলে ধরব। তার আগে তাছাড়াও রয়েছে ঝাউতলা বলে একটি এরিয়া, যেখানে এক ধরনের বিহারি সম্প্রদায়ের তারা অল্প টাকায় বিভিন্ন রকমারি কিন্তু স্ট্রিট ফুড পাওয়া যায়। চিকেন চাপ, গ্রিল চিকেন, ঝাল ফ্রাই, এই ধরনেরই খাবার কিন্তু বাংলাদেশের চট্টগ্রামের অলিতে গলিতে প্রায় জনপ্রিয়তার ছোঁয়া এনে দিয়েছে চট্টগ্রাম শহরকে। এছাড়া এখানে অল্প টাকায় বিভিন্ন মুখরোচক খাবার পাওয়া যায়। গত কয়েক বছরে নগরীর বিভিন্ন এলাকায় স্ট্রিট ফুডের অঘোষিত জংশন তৈরি হয়েছে। নগরীর 2 নম্বর গেট এলাকায় রয়েছে অর্ধশতাধিক কাস্টমাইজড ফুড কার্ট। এছাড়া রয়েছে ছোট ছোট রেস্তোরাঁ, যেগুলো বিরিয়ানি, বার্গার, কাবাব, পাস্তা, চিকেন, বিফ আইটেম সবগুলোতেই জনপ্রিয়। এছাড়া বিভিন্ন জুস, স্যুপ, মিক্সড ফ্রুটস, কফি ইত্যাদি সবটাই পাওয়া যায়। বিকেল থেকে রাত অবধি মানুষের আড্ডায় জমজমাট থাকে এই সমস্ত স্থান। এছাড়া চট্টগ্রামের সিআরবি এলাকায় সন্ধ্যার পর ফুডকার্ট বসে, যেখানে ফুচকা, চটপটি, ভাজা পোড়ার পাশাপাশি ঝটপট করে নুডলসও পাওয়া যায়। চীন থেকে নুডলসের খাদ্যাভাস ভারত হয়ে বাংলাদেশে আসে। এই নুডলস ভারতের চাউমিন নামে খুব জনপ্রিয়। দেশটির কর্পোরেট অফিসগুলিতে খুবই কম সময়ের ব্রেক দেওয়া হয়, তাই খুব চটপটে তাড়াতাড়ি খাবার হিসেবে নুডলসের জনপ্রিয়তা কিন্তু যথেষ্ট রয়েছে। নগরীর জিসি এলাকায় সানমার ওয়ান সিটিকে কেন্দ্র করে রয়েছে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান। এখানে ছোলা মুড়ির সঙ্গে ভাজা পোড়া, পেঁয়াজি ধরনের আমরা যে পেঁয়াজি যে খেয়ে থাকি, তো সেই ধরনেরই একটা স্ট্রিট ফুড পেঁয়াজু। তো তার সাথে সাথে রয়েছে বিভিন্ন রকম আলুর দম, ভেলপুরি, হালিম, পাপড়ি চাট, আরও অনেক কিছু। শুধু সন্ধ্যায় নয়, রাত থেকে অনেক সময় ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় ভ্যানে কিন্তু অস্থায়ী বিরিয়ানির দোকানও চোখে পড়ে এই চট্টগ্রাম শহরে। এতগুলো জায়গার মধ্যে যে জায়গাগুলোকে আমি আজকে তুলে ধরবো আমার এই পর্বে, সেই জায়গাগুলোর মধ্যে প্রধান হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদের স্ট্রিট ফুড। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ। সাথে রয়েছি আমি অরিত্র। স্ট্রিট ফুড লাভারদের জন্য যে জায়গাটির নাম বলবো সেটি হলো চট্টগ্রামের আগ্রাবাদের সফদার আলী রোড। এখানে রয়েছে অসাধারণ সমস্ত ফুড কার্ট। তার মধ্যে যেটা অতীব জনপ্রিয় একটি ফুড কার্টের নাম হলো গাপুস গুপুস। নাম শুনেই বোঝা যাচ্ছে শুধুই খাবার। আর তার পাশেই রয়েছে মিস্টার সেফ। আমি এই দুটো জায়গার নাম এই কারণেই বলবো, এই জায়গার ফুড আইটেমগুলো জনপ্রিয় এবং সকলের জন্য, এবং যারা চট্টগ্রাম যাচ্ছেন তারা এই সব জায়গাগুলোকে মাস্ট ট্রাই লিস্টে অবশ্যই রাখবেন, কারণ এখানে যে সমস্ত ধরনের খাবার পাওয়া যায় প্রত্যেকটাই মাস্ট ট্রাই আইটেম। প্রথমে বলবো গাপুস গুপুস। গাপুস গুপুস হচ্ছে চট্টগ্রামের সফদার আলী রোডেই অবস্থিত। যদিও এটি বিকেল 4টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। খুব সুন্দর একটি আউটলেট, খুব সুন্দর গোছানো একটি আউটলেট, চট্টগ্রামের ফেমাস স্ট্রিট ফুডের কার্টগুলির মধ্যে অন্যতম। এখানে বার্গার, মোমো, এছাড়া বিভিন্ন রকমের চিকেন আইটেম যেমন চিকেন শর্মা, মাশরুম পাস্তা,
মাশরুম চিকেন পাস্তা, এগুলো হচ্ছে এখানকার জনপ্রিয় ফুড আইটেমের মধ্যে রয়েছে। এখানে আসলে আমি যে দুটো খাবারকে আমি রেকমেন্ড করব, আপনারা অবশ্যই চিকেন শর্মা মাস্ট ট্রাই, এখানকার একটা আইটেমের মধ্যে রয়েছে। আর সাথে সাথে মাশরুম চিকেন পাস্তা প্রিয় মানুষদের জন্য মাশরুম চিকেন পাস্তাও রয়েছে। এছাড়া তার পাশেই রয়েছে মিস্টার শেফ, এখানে মিক্স চাউমিন 99 বাংলা টাকার পাওয়া যায়, মিক্স পাস্তা রয়েছে 90 বাংলা টাকা, মিস্টার নবাবি বার্গার রয়েছে। এই ধরনের বার্গার, যারা বার্গার প্রিয় রয়েছেন তাদের জন্য এই মিস্টার নবাবি বার্গার এটা মাস্ট ট্রাই আইটেম, যদিও এটির দাম পড়ে 210 বাংলা টাকা। এছাড়া রয়েছে লাভা চিজ চিকেন বার্গার, বিভিন্ন ধরনের আইটেম। এছাড়া এখানকার ক্রিস্পি চিকেন, মটকা স্পেশাল মোমো, এগুলো কিন্তু মাস্ট ট্রাই আইটেমের মধ্যে রয়েছে। ওই বাংলা টাকা 80 থেকে 100 টাকার মধ্যে চলে আসে। এছাড়া এই যারা বিফ খেতে ভালোবাসেন, এখানেও বিভিন্ন ধরনের বিফ আইটেম রয়েছে। চা প্রিয়দের জন্য এখানে চা ধারা বলে একটি ফুড কোর্ট রয়েছে, যেটা এখানে চা হচ্ছে ভিন্ন স্বাদের। এরপরে যে জায়গাটির নাম বলবো তার নাম হলো ফিনলে স্কোয়ার। এটি হচ্ছে চট্টগ্রামের আরেকটি জায়গা যেটি স্ট্রিট ফুডের আইটেমের জন্য বিখ্যাত। এখানে ভেলপুরি বাংলা 20 টাকার মধ্যে, হালিম বাংলা 30 টাকার মধ্যে, বার্গার বাংলা 20 টাকার মধ্যে, চটপটা বাংলা 20 টাকা, পটেটো চিপস অ্যাভারেজ বলবো এটা, বাট ভেলপুরি, হালিম, বার্গার, চটপটি এগুলো কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম। 2 নম্বর গেট, চট্টগ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে শুরু করলে স্ট্রিট ফুডের এক পসার দেখতে পাবেন। ভেলপুরি থেকে স্পাইসি বিভিন্ন রকম চটপটা সব কিছুরই সম্ভার রয়েছে এই জায়গায়। তবে এখানে বার্গার বস বলে একটি আউটলেট রয়েছে, এখানকার চিকেন টিক্কা বার্গার মাস্ট ট্রাই। সামনে রয়েছে কাবাব হাউস, এখানে চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, চিকেন বটি কাবাব রয়েছে। আমরা রেশমি কাবাব টিক্কা কাবাবের সাথে যতটা জনপ্রিয়, বটি কাবাব কিন্তু এখানকার একটা মাস্ট ট্রাই আইটেমের মধ্যে রয়েছে। যদিও এখানে বিফ কাবাব পাওয়া যায়, তবে যেটুকু শোনা তার থেকে বোঝা যায় অ্যাভারেজ আইটেম, বাট চিকেনটা মাস্ট ট্রাই। তার পাশেই রয়েছে মামা হালিম বিরিয়ানি। মামা হালিম বিরিয়ানিতে মাত্র 30 টাকায়, 30 বাংলা টাকায় হালিম এবং বিরিয়ানি সম্ভার রয়েছে। এখানকার হালিমটা অ্যাভারেজ টেস্ট হলেও বিরিয়ানির রাইস কিন্তু যথেষ্ট ভালো। এর পাশে রয়েছে মামা চটপটি। এই আউটলেটে আপনি বিভিন্ন ধরনের চটপটি আইটেম পাবে, যেখানে সস রয়েছে এবং এগ স্পেশাল চটপটা এখানে কিন্তু পাওয়া যায়। আপনারা শুনছেন সফরনামা ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ, সাথে রয়েছি আমি অরিত্র। চট্টগ্রামের এই জায়গাগুলো অবশ্যই আপনারা আসবেন এবং এখানকার বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড অবশ্যই আপনারা টেস্ট করবেন। এবং এই জায়গাগুলো কিন্তু আমার তরফ থেকে মাস্ট ট্রাই আইটেমের মধ্যে রয়েছে। এবং এই জায়গায় কিন্তু বিভিন্ন জুস বারও রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের জুস কিন্তু পাওয়া যায়। আসলে অবশ্যই চট্টগ্রামের এই জায়গাগুলো কিন্তু স্ট্রিট ফুডের জন্য অত্যন্ত জনপ্রিয়। তাই এই চট্টগ্রাম ঘুরতে এলে অবশ্যই এই জায়গাগুলোর স্ট্রিট ফুড ট্রাই করবেন। চট্টগ্রামের আরেকটি স্ট্রিট ফুড এরিয়া রয়েছে, নাম হলো বিপ্লব উদ্যান। বিপ্লব উদ্যানে অনেকগুলো ছোট বড় আউটলেট থাকলেও কিছু আউটলেট এইখানকার জনপ্রিয়।
তার মধ্যে ফুডস হাট, মিল্ক অ্যান্ড টি, জুস বার, ফারিয়াস কিচেন, ওল্ড টাউন। হ্যাঁ, ওল্ড টাউন স্যুপের জন্য কিন্তু যথেষ্ট জনপ্রিয়, তাই এখানে থাই স্যুপ, কর্ন স্যুপ কিন্তু মাস্ট ট্রাই আইটেম রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের স্যুপ এখানে পাবেন আপনারা। তাছাড়া এখানে 90s ক্যাফে, টেস্টি ট্রিট, জমিদার বাড়ি, যেখানে বিভিন্ন ধরনের কিন্তু খাবারের পসরা রয়েছে। তাই চট্টগ্রাম এলে বিপ্লব উদ্যানের এই আউটলেটগুলো কিন্তু আসতে একদমই ভুলবেন না। এছাড়া এখানে চিকেন মশলা এবং পরোটাও কিন্তু যথেষ্ট জনপ্রিয় রয়েছে। এখানে অনেকগুলো আউটলেট থাকলেও হাসান কিচেন এখানকার একটি আউটলেট, যেখানে স্পাইসি যারা ফুড পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও হাসানস কিচেনে এসে চিকেন মশলা এবং পরোটা ট্রাই করুন। আর এই অঞ্চলে পানপ্রিয় মানুষদের জন্য রয়েছে অসাধারণ আউটলেট। হ্যাঁ, পান মনে হয়েছে বলিউডে সেই বিখ্যাত গানটি কে খাই কে পান বানারসওয়ালা অমিতাভজির। হ্যাঁ, এই পান বেনারসের না হলেও চট্টগ্রামের এই পান আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এখানে বিভিন্ন ধরনের পান রয়েছে। আউটলেটটির নাম আগ্রা শাহি পান। এখানে ফায়ার পান এবং বিভিন্ন ধরনের পানের সম্ভার রয়েছে। 40 টাকায় এখানকার পান বিভিন্ন মশলা দিয়ে পুরো মন মাতোয়ারা। বিপ্লব উদ্যানে পাশে পানের পাশাপাশি এখানে কিন্তু চায়েরও আউটলেট অনেকগুলো রয়েছে। অনেকে বলেন চট্টগ্রামে যদি সেরা চা পান করতে হয় তাহলে অবশ্যই আপনাকে একবার ঢু মারতে হবে চাওয়ালা আউটলেটে। হ্যাঁ, নাম চাওয়ালা। চা প্রেমীদের জন্য নাকি একটা বিখ্যাত আউটলেট। এখানে বিভিন্ন রকম চা রয়েছে, তার মধ্যে মশলা টি, মিল্ক টি, মালাই টি, এছাড়াও বিভিন্ন ধরনের চা এখানে পাওয়া যায়। তাই আপনি যদি চা প্রেমী হন তাহলে একবার চাওয়ালা আউটলেটে অবশ্যই আসুন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের তো জায়গা রয়েছে। তাছাড়া পাপড়ি চাট, ভেলপুরি, মশলা মুড়ি, বিভিন্ন খাবারের সম্ভার রয়েছে এই চট্টগ্রামে। তাই চট্টগ্রামে যারা আসছেন তারা চট্টগ্রামে যখন বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করছেন তার সাথে সাথে এই স্ট্রিট ফুডগুলোকে অবশ্যই ট্রাই করবেন। আজ এটুকুই। আগামী পর্বে আরও অনেক অজানা গল্প নিয়ে আমি আসবো আপনাদের সামনে। এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সফরনামার পরবর্তী পর্বে থাকবে আরও অনেক অজানা তথ্যের সম্ভার, থাকবে নতুন আরেকটি জেলার কথা। আজকের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এতগুলো খাবারের মধ্যে, এতগুলো স্ট্রিট ফুডের মধ্যে কোন স্ট্রিট ফুডটি আপনি ট্রাই করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং আপনি চট্টগ্রাম এলে কোন আউটলেটগুলোতে ঢু মারবেন তাও অবশ্যই জানাতে ভুলবেন না। আমার পডকাস্টটিকে রেটিং রিভিউ দিতে ভুলবেন না। পরিবার প্রিয়জনদের সাথে আমার এই পডকাস্টটিকে শেয়ার করুন। আপনাদের শেয়ার, আপনাদের রেটিং, আপনাদের রিভিউ, এগুলোই হচ্ছে আমাদের কাছে অনেকটাই অমূল্য সম্পদ। আমাদের আগে যাওয়ার জন্যে অনেকটাই সাহায্য করবে। দেখা হবে আগামী রবিবার। থাকবো আমি অরিত্র, বাংলার দেশের আরও অনেক অজানা গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।